সালাউদ্দিন সুমন ভাইয়ের ওসিলাই হ্যাঁ, এই যে এই 2 কাঠা জমি আমি নিলাম। সালাউদ্দিন সুমন ভাইয়ের জন্য এই জমিটা নিতে পারলেন, তার জন্য সবাই দোয়া করবেন। এটা নিছেন? জি, ওই ওখান থেকে এই যে কলা গাছ নাই, হ্যাঁ হ্যাঁ, এই সোজা করে ওই পর্যন্ত যাবে। যে এই জায়গাটাতে মানে আপনার ওই দুদিকে পাতি দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ। লেয়ার ভিতরে মাটি ডাম্পিং দিয়ে দেবো, তাহলে এটার লেভেল হয়ে যাবে। এখানে জমি আছে কয় শতক? এইখানে আছে 6 কাঠা। 6 কাঠা। আপনি নিবেন কয় কাঠা? 2 কাঠা। আচ্ছা, 2 কাঠা। জি। এখানে কাঠা বলে, আমাদের ওইদিক শতক বলে। হ্যাঁ ঠিক আছে, এখানে কাঠা। আচ্ছা, কাঠা কত করে পড়লো? এখানে 2.5 লাখ করে কাঠা বলে ভাই। তাহলে 2.5 লাখ করে কাঠা হলে 2 কাঠা আপনি নিলে 5 লাখ টাকা। 5 লাখ টাকা। জি। এই সালাউদ্দিন সুমন ভাইয়ের কারণে হ্যাঁ। এই অবদান, শহরে 2 কাঠা জমি নিলাম, তার জন্য দোয়া করবেন। এই জমিটা নিলেন? এই জমিটা নিলাম। কত টাকা? 2 কাঠা জমি। কত লাখ টাকা? 5 লাখ টাকা কাঠা। এই 5 লাখ টাকা 2 কাঠা। 5 লাখ টাকা 2 কাঠায় এই জমিটা নিলেন। জি জি। আমরা এখান থেকে চলে যাচ্ছি সালাউদ্দিন সুমন ভাইয়ের যে টাকায় এই জমিটা নেওয়া হয়েছে, সেই জমি দেখতে আসছিলাম, আপনাদেরকে দেখালাম যে যে জমিটা নিয়েছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। 2 কাঠা নিয়েছেন 5 লাখ টাকা দিয়ে আইজুল ভাই, শহর কেন্দ্রিক। হ্যাঁ, এটা সিটির ভিতরেই। এই যে আমি যেখানে এই যে এই রাস্তাটা যে দেখছেন, এটা হচ্ছে সিটির ভিতরেই, রাজশাহী সিটি ভিতরেই কিন্তু এই জায়গাটা নেওয়া হয়েছে। আইজুল ভাই, এখান থেকে আপনার জমিটা একটু দেখান। এই তো ভাই, এই যে আপনার পলাতিন দিয়ে ঘিরা, ওই পলাতিন, সাদা পলাতিন। হ্যাঁ, ওই ঘেরাটা। এম দিয়ে গেলে মেলা দূর, আর ওম দিয়ে গেলে রোডের সাথেই, কাছেই। রোডের সাথে। জি। 2 শতক নিলেন? 2 শতক নিলাম। সালাউদ্দিন সুমন ভাইয়ের অবদানে মানে সালাউদ্দিন সুমন ভাইয়ের অবদানে যে এখানে শহর কেন্দ্রিক তিনি 2 শতক মানে 2 কাঠা, অর্থাৎ 3 শতক তিনি জায়গা নিছেন। 1 কাঠা 2.5 লাখ টাকা করে, মানে 2 কাঠা 5 লাখ টাকা পড়ছে। যাক, খুব ভালো লাগলো তার এই জমিটা দেখে। মানে রাজশাহী সিটির ভিতরে, অর্থাৎ তিনি এতদিন ছিলেন আপনার চরের ভিতরে, চরখানপুরে, এখানে তিনি আসলেন। তবে এখনই তিনি বাড়ি নেবেন না নাকি? বাড়ি কি এখন নেবেন না দেরি হবে? একটু দেরি হবে। দেরি হবে, কারণ এটা ভরাট করতে হবে, তাই না? জি জি। ভরাট করতে কেমন টাকা লাগতে পারে? ওই মোটামুটি 30,000 টাকা লাগবে। 30,000 টাকা লাগবে চলে। 30,000 টাকা। আচ্ছা, 30,000 টাকা লাগতে পারে ভরাটের জন্য। তারপরেই হয়তো তিনি আস্তে আস্তে এখানে আসবেন। এখানে এসে যদি একটা অটো কিনে নিয়েও যদি চলা যায়, অটো, তারপরে অনেক কিছু। চরখানপুরে একটা সুবিধা, অটো মোটা আমার চলবে না ভাই, কিন্তু আমি পারবো না, কিন্তু আমাকে চরই থাকতে হবে। আইজুল ভাই বলছে যে আমি চরে থাকবো, চর থেকে আসলে আসতে পারবো না। তবে আসলে নারী পোতা জায়গা তো, ছেলে পিলে সব তুলে দেবো। জি জি, ছেলেগুলো আসবে, কিন্তু উনি আপনার ভাবের আমি থাকবো চরে। চরেই থাকবে। না, আমি রাগ করে কথা বলছি না। তোমার হয়তো বা মনে আছে, আমার হয়তো বা মনে নেই। আমার 5 দিকে এরকম মামার হাতে দিলি তো হলো। হ্যাঁ, মামুকে দিয়ে গুনিয়ে মামুর হাতে দেয়। হ্যালো, আপনি ক্যামেরা হ্যাঁ কি লেগে যাওয়ার লেগে তুমি কাঁদছো কেন? চুপ করো। খারাপ হয়ে যাই হোক, তা যাও, ওই মাথার উপর ছিল। আপনাকে টাকা দিব, জমি বেচলি। আপনাকে 60,000 দাও। লাই এখানে তো তোমাকে ওষুধ খেতে দিল। ধরো, আমি তোমার এই টাকা লাগবে না, এই টাকা আমি ধরবো না, এটা তুমি ওষুধ খেয়ে। আইজুল ভাই, মূলত জমিটা কার? জমিটা হয়েছে নানির। ওই নানির? হ্যাঁ। আচ্ছা, ওইটার বিটি। এ টাকা দিলেন এখন কিসের জন্য? খারিজ করার জন্য। খারিজ করার জন্য? টাকা দিল। ও আচ্ছা, মানে তাহলে এনাদেরই জমি আপনি কিনে নিলেন? জি। যাক, এটাই শুনলাম আর কি। হুম। আমি আসছিলাম এবং আপনাদেরকেও দেখালাম যে সালাউদ্দিন সুমন ভাইয়ের যে অনুদানে আইজুল ভাই যে জমিটা নিয়েছে শহরের ভিতরে, শহরের ভিতরে বলতে সিটির ভিতরে। এই যে আমরা যে রোডে হাঁটতেছি, এই রোডের পাশেই। আর শহর থেকে, মেন শহর থেকে 6-7 কিলো দূরে হবে, সেখানে তিনি জায়গাটা নিয়েছেন। সেটা পরিদর্শন করলাম এবং আপনাদেরকেও দেখালাম। তবে আজিজুল ভাই যেটা বলতেছেন সেটা হলো যে উনি কখনো চরখানপুর থেকে এখানে আসবেন না, কারণ ওনার বেড়ে ওঠা নারী পোতা জায়গা হচ্ছে চরখানপুর।
সেখানেই তিনি থাকবেন, তবে ছেলে মেয়েরা এখানে আসবে, সেটাই তিনি বলছেন। আসেন।